কই রে নবীন, বেড়া। থাম, বাড়িতে বোন আয় তো, তাই খাবার করতে একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেছে বললে হবে? গৃহস্থ খিচিবিচি করবে, তাড়াতাড়ি চ। তাই তো হলো রে, একটু দাঁড়া। কি রে, আটা গুলে খেয়ে নিলি যে? পেটে গিয়ে তো সেই এক জায়গায় হবে, তার আগে আমি খেয়েই নিলাম। আবার শুকনো আটা লিচিস যে? মাঠে গিয়ে খেতে হবে না নাকি? থাক, তোকে আর আটা মাটা নিতে হবে না, আমি বেশি করে রুটি লিচি, মাঠে গিয়ে খাবি। বাবা, তোমাদের কাছে কি কিছু খাবার হবে? হ্যাঁ বাবা, খাবার হবে। এই লাও খাবার। আহ, কি শান্তি বাবা। উপরবেলা তোমাদের একদিন মঙ্গল করবে। এই শালা বা কে রে? 2 মিনিট টাইম পেয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। হে নবীন, তুই মালপড়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পিছনে সোনার কলসি আছে, তুই তুলে নিয়ে যা। সারা জীবনকার সম্পদ তুই নিয়ে যা, নিয়ে যা। এই শালা উঠ। ভাই, একটা কঠিন স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি রে? মালোপাড়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পেছনে সোনার কলসি আছে, এটাই আমি স্বপ্নে দেখলাম। ভাই, তুই এই স্বপ্নটা আমাকে বেচে দে না, তোকে 500 টাকা দিব। এই ছোড়া আবার পাগল নাকি রে? স্বপ্ন কখনো বেচা হয়? তুই এমনি নিলে। শোন, তোকে 500 টাকা দিব, তুই শপথ কর এই স্বপ্নের কথা কাউকে কিন্তু বলবি না। ঠিক আছে, আমি শপথ করলাম এই স্বপ্নের কথা কাউকে বলবো না। ঠিক আছে, কাজ কর, মুনিশের টাকা পালে তোকে দিয়ে দেবো। এই দে নবীন, গৃহস্থদের টাকা দিয়ে দিয়েছে, এ দিলে তোর স্বপ্নের দাম। তাই টাকা পেয়ে গেলি? এই শোন, আমার যা কথা তাই কাজ, এই স্বপ্নের কথা কিন্তু কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। কি গো, হাসানুর কাঁদছে কেন গো? তোমার ছেলে দোকানে খাবার লেগে কাঁদছে, অত টাকা কোথায় পাবো আমি? হাসানুর, তুই কাঁদিস না, আর 2 দিন অপেক্ষা কর, আমরা বড় লোক হয়ে যাবো, আমাদের দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। কি করে বড় লোক হবো? লোকের মুনিশ কেটে নাকি? আরে না, এখনকার যুগে তো মুনিশ খেটে সংসারই চলে না, তো বড় লোক হবো কি করি? তাহলে আজকে আমি নবীনের কাছে 500 টাকা দিয়ে একটা গুপ্তধনের স্বপ্ন কিনেছি। ছি 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 ছি, মিনসে করেছি কি গো? স্বপ্ন কোনোদিন কিনা হয়? টাকাটাই তো পানিতে ফেলেছে, থাক, এখন কিছু বলা যাবে না, বলতে গেলেই ঝামেলা করবে। তাহলে তো ভালোই গো, তুমি হাত মুখ দিয়ে ভাতটা খেয়ে নাও, তারপর তোমার গুপ্তধনের কথাটা শুনবো। আব্বা, আমাকে তাহলে পয়সা দাও। হ্যাঁ দিছি দিছি, আগে গুপ্তধনটা নিয়ে আসি, তারপর নিবি। আব্বা দাও। আব্বা, তোমার স্বপ্নটা বলো শুনি। তাহলে শুন, মালপড়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পেছনে কলসি ভরা সোনা আছে। তা অত দূরে তুমি যাবা কি করে? সে মালোপাড়া কি এখানে? আব্বা, তুমি তো হাঁটতে হাঁটতে এলে যাবা, তাও তো পৌঁছাতে পারবো না। শুনো, আমাদের সোনার কলসির কাজ নাই, আমাদের একটা মাত্র ছেলে, তুমি টুকটাক কাজ করলেই আমাদের ছেলে মানুষ হয়ে।
হয়ে যাবে। শুনো, তোমার আমি কোনো কথা শুনবো না। পয়সা দিয়ে স্বপ্ন কিনেছি, না গেলে হবে? তো যাও, তোমার পয়সা থাকলে যাও। ও তো কথা ঘোরাতে হবে না, তুই তো ভালো করে জানিস আমার কাছে পয়সা নাই। আর যা, তোর মার কাছে 500 টাকা চাইলে আই। মার বাড়িতে পয়সা চাইতে গিয়ে মান সম্মান হারাবো না আর। হাসি চাচির কাছ থেকে মা 500 টাকা ধার করে আনো না, তোমার কাছ থেকেও তো ধার করে নিয়ে যায়। ঠিক আছে, তাই গিয়ে দেখছি। 500 খান টাকা দে তো বোন, তোকে কদিন পর দিয়ে দিব। দাঁড়া, নিয়ে আসছি। এই লে বোন, বেশি দেরি করে ফেলিস না, আমি আবার ডিম গালা বেচে টাকা গুছেছি। হবে রে হবে। এই লেও টাকা। তাহলে তোরা থাক ভালোভাবে, আমি চলে গেলাম। আব্বা, তুমি দুটো মুড়ি নিয়ে যাও না, অনেক দূরের রাস্তায় যাচ্ছ, যদি খিদে লাগে। ঠিক বলেছিস হাসানুর, এই না হলে আমার বাপ। আল্লাহ, তোমার নামলি বেড়েছি, যেন সোনার কলসিটা আমি পেয়ে যাই। কিরে, কোথায় যাচ্ছিস? তোরা থাক, আমি সোনার কলসির খোঁজে বেরোলাম। আর আমার বউ ছেলেগুলোকে একটু দেখিস। সে তুই যা, তোর বউ ছেলের কথা অত চিন্তা করতে হবে না। কিন্তু তুই পাগলের মতো যাচ্ছিস, স্বপ্নের কথা কেউ বিশ্বাস করে রে? স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, তুই ফালতু ফালতু যাচ্ছিস রে। সে কপালে যা আছে আছে, আমি গেলাম। আরে সর্বনাশ, শাহাবুদ্দিনের বাড়ি কি করে চিনতে পারবো? এখানে তো অনেক বড় বড় বাড়ি, কোনটা হবে? কাউকে জিজ্ঞেস করি। ও ভাই, শুনো শুনো। কি বলছো ভাই? তোমাকে তো এখানে নতুন দেখছি। এখানে শাহাবুদ্দিনের বাড়ি কোথায় করে? ওই সুজাগে বাহাতের দুতলা বাড়িটা। বলছি যে শাহাবুদ্দিন বাবু আছে? হ্যাঁ আছে, আসো। তুমি এখানে দাঁড়াও, আমি বাবুকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার নাম রাজিবুল, আমার বাড়ি নদিয়ায়। আমি সোনার কলসির খোঁজে আপনার বাড়িতে এসেছি। আপনার বাড়ির পেছনে সোনার কলসি লুকানো আছে, ওই সোনার কলসি খুঁড়ে বের করবো বলে এসেছি। তারপর অর্ধেক আপনি নেবেন আর আমি বাড়ি নিয়ে যাবো অর্ধেক। আমার বাড়ির পিছনে সোনার কলসি আছে, আর আমি জানি না, ওই লোকটা জানে। আর যদিও সোনার কলসি থাকে তাহলে ওকে কিনে দেবো, আমি সবটা নেবো। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে সব হবে। এখন তো রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সকালবেলায় উঠে খোঁড়াখুড়ি শুরু হবে। ঠিক আছে বাবু। এই নাইম, এই লোকটার খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে বাবু। শোন নাইম, ওই লোকটার কথা যদি সত্যি হয় না, একটাও সোনার মোহর দেওয়া যাবে না। চল আমরা তুলে নিই আর ওদেরকে ডাক। ঠিক আছে বাবু, তাই চলেন। বাবু কোথায় ঘুরবো? আরে একাত গোপ করে মার, এভাবে বলা যায়? কোথায় আওয়াজ হচ্ছে কি দেখ। এই যখন আওয়াজ হলো, মাটি তুলো মাটি তুলো মাটি তুলো। এই এদিক না, আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে, ভালো করে দেখ ভালো করে দেখ। শাবল দিয়ে খুলিস না, হাত দিয়ে সরা, হাত দিয়ে সরা, ভেঙে যাবে। এ কি, কলসির ভিতর তো ফাঁকা। দূর, বাজে লোকের বাজে স্বপ্ন, আবার ওটাকে শিল মেরে পড়তে দে। বাবু, আমাকে দুটো লোক দেন, নাহলে তো আমি একা খুঁড়তে পারবো না। এই নাইম, শাবলটা নিয়ে বাড়াতো। ঠিক আছে, যাচ্ছি। কালকে খুঁড়িয়ে দেখনো, কিছু নয়, আজকে বাসাতে পাঠাচ্ছি। এই দেখো, বাড়ি পেছনে চলে এসেছি। কোথায় খুঁড়বে বলো? যে কোনো জায়গায় থাকবে, দেখো খুঁড়ো।
বাবু, এই কলসির যেভাবে মুখ কাটা আছে, না ভাঙলে তো বেরোবে না। তুমি পুরোটা নিয়ে যাও, আমাকে এটা লাগবে না, আমাকে আল্লাহ অনেক দিয়েছে। তাহলে তো ভালোই, এখন আর খুলছি না, একবারে বাড়ি গিয়ে খুলবো। কই গো সখিনা, এই দেখো আমি চলে এসেছি। আব্বা আব্বা তোমার গুপ্তধন কই? এই দেখ কলসির মধ্যে, দে একটা দাউলি দে। সত্যি তো সোনার পয়সা। যা, এইবার আমরা বড়লোক হয়ে গেলাম। আব্বা এবার আমাকে মোটরসাইকেল কিনে দাও। ঠিক আছে, বিকালে যাব। এই তোমার বন্ধু বলে কোটিপতি হয়ে গেছে, টাকা কোথায় পেলো? আর বলো না গো, ও তো সোনার কলসি পেয়েছে। তাহলে তো ভালোই তো, আর কি কপাল। ওর কপাল না রে, স্বপ্নটা আমিই দেখেছিলাম, আমি বিশ্বাস না করে ওকে বিক্রি করে দিয়েছি। এই তুমি স্বপ্ন বিক্রি করতে গেলে না, তাই বলো। তুমি যদি স্বপ্নটা না বিক্রি করতে, আমরা যে বড় লোক হয়ে যেত। স্বপ্ন সত্যি হবে তাকে আমি জানি। মিনসি তোর সব গাছেই বাড়াবাড়ি। থাকো তুমি তোমার বাড়ি নিয়ে, আমি আর তোমার সংসার করছি না। এই থামো থামো তুমি। যা, বউটা চলে গেল, এখন আমি কি করি? কিরে নবীন, কেমন আছিস? ভালো নয় রে ভাই, তোকে গল্পটা বেঁচেছিল বলে আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। যা, তোর বকে লিয়ে আইগা, আর তুইও বড়লোক হয়ে যা। আরে আইলে কেউ চিন্তা করে? এই দিলে 10টা সোনার পয়সা। ভাই তুই আমার বিশাল উপকার করলি রে ভাই, তুই আমার মায়ের পেটের ভাই। কই গো হাসি? কেন আসছো আমার বাড়ি? তোমাকে তো বলেছিলাম আমি তোমার ভাত খাবো না। এই দেখো কতগুলা সোনার পয়সা। ও মা, তোমার সাথে তো আমি মজা করছিলাম। মা তোমার জামা এসেছে, চলো চলো। হায় রে শালার মেয়ে ছেলে, এখন যা দেখছি, যা টাকা নাই তার বউ নাই।